Happy birthday to you. Happy birthday dear Ma. Happy birthday to you. আরও একটা বছর কাটিয়ে ফেললাম জীবনের চলার পথের। এই বছরও রেখে গেল বেশ কিছু চমক, উপহার আর কখনো না ভোলা কিছু স্মৃতি। এইগুলো দিয়েই সাজালাম আজকের ভ্লগ। রাত 12টার সময় ছেলে, মেয়ে আর কর্তামশাইয়ের দেওয়া চমক দিয়েই শুরু হয়েছিল এই বছরের জন্মদিনটা। বাহ, এটা আমাকে আমার স্টুডেন্ট মানে এক্স স্টুডেন্ট সিয়াদাত দিয়েছে। থ্যাংক ইউ সিয়াদাত, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। গন্ধটা আমি বাথরুম থেকে পেয়েছি, ওই জন্যই এলাম। গুড মর্নিং। গুড মর্নিং। কি বানানো হচ্ছে আজকে? এটা মাশরুম ফ্রাই হবে। আচ্ছা, এটা পনির রোল হবে, তাই জন্য পনিরটাকে ম্যারিনেট করে রাখা আছে। আচ্ছা। আর ওতে পায়েস করেছে ঠাম্মা। আচ্ছা, মেয়ের বানানো স্পেশাল খাবার, তাই তো? এই বছর জন্মদিনের দুপুরটা কেটেছিল বাপের বাড়িতে। সেই ভ্লগও সময় মতো তোমাদের সাথে শেয়ার করে নেব। বিকেলে ফিরে এসে দেখি আমার ছোট্ট ছাত্রছাত্রীরা আমার জন্মদিনের কার্ড বানাতে ব্যস্ত। আচ্ছা, আমি আস্তে আস্তে একটা গিফট পেয়ে গেছি। সেটা হচ্ছে আমাকে সুইটি দিয়েছে। সুইটি দিলি তো এটা আমাকে? তুই কী করে জানলি যে আজকে আমার জন্মদিন? তো মনে ছিল? আমাকে একটা গিফট দিয়েছে, তার সঙ্গে প্রণাম করেছে, কিন্তু আমি আস্তে আস্তেই হয়ে গেছে বলে ভিডিও করা হয়নি। আর বাকিরা সবাই কিছু না কিছু কাজে ব্যস্ত, বুঝতে পারছি আমি। আর চাপা দিয়ে দিয়েছে। কি? আমি মেঘলিনা। তারপরে মেঘলিনা ইজা ব্যাড গার্ল বলছে, কিন্তু মেঘলিনা কি গুড গার্ল? তো মেঘলিনা লিখে নিতে পারে তো। আজকে লিখেছে, কমপ্লিট করে তাহলে গুড গার্ল করে দেবে, এক্ষুনি করে দেবে মেঘলিনা। আমি কার বানাবো? বাহ, মেঘলিনা বানাচ্ছে, দেখো। আজকে একটু অন্যরকম ক্লাস হচ্ছে, তাই তো? দেখি অদীপ কি বানাচ্ছে। বাহ, লেখো। অদীপ তো জানে, হ্যাপি স্পেলিং তো জানে। হ্যাপি স্পেলিং লিখে ফেলো। হ্যাঁ, বাহ। ওটা কি লেখো লেখো। এই কালারটা নেই, কালারটা ভালো। এটা হলো পিঙ্ক। হ্যাঁ, বাহ, দারুণ, খুব সুন্দর। ওকে একটু করতে দিবি। আজকে একটু নতুনত্ব কিছু হচ্ছে, ক্লাসও হচ্ছে, তার সাথে একটু অন্য রকমের শেখা হচ্ছে। খুব ভালো। DIRDS কিসের নাম লিখতে হবে? এবার আসি আমার একটু বড় ছাত্রছাত্রীদের কথায়। মাথায় বড় হলেও মনে তারা এখনো ছোট, আমার সন্তান তুল্য। তাই তারা তাদের স্নেহা ম্যামের সাথে আয়োজনে মেতে উঠেছে আমাকে জন্মদিনে চমক দেবে বলে।
হাই বলো। আমরাও ম্যাম হ্যাপি বার্থডে টু মি বলো। হ্যাপি বার্থডে টু মি। ক্যামেরা ওয়াও দেখবি দাদা দেখাচ্ছে। ওভার ও খুব এক্সাইটেড, ও দেখছে ঘাড় উঁচু করে আপনাকে। কাছে যা, ম্যামের কাছে যা, ম্যামের কাছে যা। ওয়াও হ্যাঁ ওই থ্যাংক ইউ। এটা বেলুন নয়, থ্যাংক ইউ। মাই 1 2 3 হ্যাঁ আচ্ছা থ্যাংক ইউ। বাহ করে আছে ভিডিও চলো। আরে যাই বলো, এই দুটো ম্যাম হচ্ছে একটা দিবা। ম্যামকে দেখে ম্যাম বলে কোথায় ওই ওই দেখো দিদা जाओ गिफ्ट देना है सबको एक साथ हाथ में पकड़ो। मुझे प्राइज मिला खुले देखा। কি সুন্দর দিয়েছি, কালারটা কি মিষ্টি হয়েছে। আমার সবচেয়ে ফেভারিট পেন পেন্সিল দারুণ হয়েছে, খুব সুন্দর হয়েছে। এটা কি রে ডায়েরি? বাহ তোরা তো ঠিক
মাথা মেরে মেরে ভালো ভালো জিনিস এনেছিস। মাথাটা একটু মেরেছে। নিয়ে দিয়ে ক্যামেরা দেখা, নিয়ে দিয়ে ক্যামেরা, নিয়ে দিয়ে ক্যামেরা। মেয়ে মেরেছে তাই তো? হ্যাঁ বুঝতে পেরেছি, জানে মা এগুলো খুব পছন্দের। খুব খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। ওদের সারপ্রাইজ আমি কিছুক্ষণের জন্য পুরো আবেগপ্রবণ হয়ে গেছিলাম, মানে চোখ জল বেরিয়ে এসেছিল। সিরিয়াসলি খুব ভালো হয়েছে। দাও, ও আবার কি দেবে? ও মোরটাটা স্পেশাল। থ্যাংক ইউ। ওয়াও দারুণ। এটা মোরটাজাও ব্যানের জন্মদিনেও দিয়েছিল, এটা পুরো হাতে করে বানানো। খুব সুন্দর হয়েছে, লেখা মোরটাজা লেখা, কি সুন্দর হয়েছে। হ্যাঁ বলে সবথেকে ফার্স্ট কে উইশ করেছে, কার মনে হয় কে ফার্স্ট সবথেকে উইশ করেছে? তুই ম্যাম, তুই ম্যামকে ছেড়ে ম্যামকে ছেড়ে কে উইশ করেছে? আরে বলে আমি বলে নিজে বললো ম্যাম বল আজকে কার কাছে সবথেকে ফার্স্ট উইশ করেছে? তুই করেছিস তুই। প্রতি বছর দক্ষিণেশ্বরে মায়ের কাছে যাই। এই বছরও গিয়েছিলাম বিকেলে। মন ভরে মায়ের আরতি দেখেছি। তারপর সামান্য কিছু জলযোগ করে ফিরে এসেছিলাম। ওটা পেন্ডিং ছিল, ওটা এর ভেতরে তখন ঢুকে না। কি সুন্দর তৈরি করেছে। আর একবার ক্রেডিট সার্টিফিকেট নিয়ে রাইট বাইনি। শিক্ষিকা আর ছাত্রছাত্রীদের মধুর সম্পর্কের স্মৃতি বহনকারী কিছু ছবি দিয়ে সাজানো একটা ফটো ফ্রেম আবারও উপহার পেলাম। বিশ্বাস করো, এই অনুভূতি ঠিক বলে প্রকাশ করা যায় না। জীবনে অনেক না পাওয়ার মধ্যে এই বাচ্চাগুলোর সহজ সরল ভালোবাসা আমাকে অনুপ্রাণিত করে, হয়ে পড়ি আবেগপ্রবণ। আজকের ব্লগটা তাই আমার কাছে খুবই প্রিয়। তোমাদেরও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্টে জানিও তোমাদের মতামত। আজকে যদি প্রথমবার আমার চ্যানেলে এসে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। নেক্সট ব্লগের সাথে আবারও দেখা হবে তোমাদের সাথে। টাটা।